হর হর মহাদেব। স্বাগতম বন্ধুরা, চ্যানেল আমার মনের পুজোয় আজকের প্রতিবেদনে থাকছে শিব পূজা ও মহাশিবরাত্রি নিয়ে কিছু কথা। সাথে থাকবেন আপনারা, আর আপনাদের বহুমূল্য মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। যদি আপনারা মনে করেন আরও কিছু জানতে চান, তবে অবশ্যই আমার সাথে কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন। আসুন কথা। শিব পুজো বা শিবলিঙ্গ পূজা এই ভারতবর্ষে অতি সুপ্রাচীন। এর অস্তিত্ব হাজার হাজার বছর পূর্ব প্রাক বৈদিক যুগে সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত শ্রী পশুপতি যোগীর অবয়ব দেবাদিদেব মহেশ্বরের পূজার উৎস মানা হয়। এই মূর্তি ও লিঙ্গ প্রতীক একত্রিত হয়ে বেদোত্তর সময়ে জন্ম দেয় পঞ্চাক্ষরী আরাধ্য মহাদেবের। একই সত্তায় তিনি মহাযোগী, পরমেশ্বর ও ব্রহ্মজ্ঞানের আধার। এই বিবিধ সত্তার থেকেই তার বিবিধ রূপ। এখানে তার লিঙ্গ প্রতীকীর বিভিন্ন রূপের দর্শন তুলে ধরা হলো। যেমন কালো শিবলিঙ্গ আরাধনা হয় গৃহে ও মন্দিরে, তেমনি শুভ্র শিবলিঙ্গ আরাধনা করেন যোগী সাধকেরা। কোথাও আরাধিত হয় ধাতুর শিবলিঙ্গ, আবার কোথাও স্ফটিকের। প্রতিটি লিঙ্গেই শিবের সাথে থাকে বিষ্ণু, ব্রহ্মা এবং শক্তির স্থান। তাই শিবলিঙ্গ সকল আরাধ্য চেতনার এক ধারক প্রতীক। তার মধ্যে আছে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের সম্পূর্ণ চক্রের নিদর্শন। এর সাথেই আমরা উল্লেখ করব শিবের মূর্তি বা প্রতীকের অস্ত্র আভূষণের। মহাদেবকে বলা হয় ডমরুধারী। এই ডমরু দুই দিকেই সমানভাবে বাজানো যায়। একই সাথে এটি শব্দব্রহ্মস্বরূপ ও যুগচক্রের পরিপূর্ণতার প্রতীক। এর আকৃতির সাথে সৌর ঘড়ির সমানতা থাকার জন্য এটিকে চারুযুগের প্রবর্তক হিসেবে দেখা হয়। সাথে ত্রিমুখী ত্রিশূলকে তিন গুণের আধার ও ধর্মরক্ষার প্রতীক হিসেবে দেখা হয়। শিবের গলায় পরিহিত রুদ্রাক্ষের মালা ও বাসুকী নাগ সময় ও সংযমের প্রতীক। তাঁর সম্পূর্ণ রূপ সাত্ত্বিক, রাজসিক ও তামসিক তিন গুণেরই প্রকাশ। শিবের বাহন শিলাতপুত্র নন্দী ভক্তি, সমর্পণ ও ধৈর্যের প্রতীক। তার সাথে নন্দী ভারতবর্ষের কৃষি সংস্কৃতির ও ধৈর্যবলের প্রতীক। এই বিবিধ গুণ ও প্রতীকের আধারস্বরূপ ভগবান শিবকে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের জন্য সকল ভক্ত ও সাধকের কাছে পূজনীয় করে তুলেছে। এর পরের প্রসঙ্গে আলোচনা করতে উল্লেখ করব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা। জ্যোতির্লিঙ্গ শব্দটি দুটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে। জ্যোতি মানে প্রকাশ আর লিঙ্গ মানে প্রতীক। এই দুইয়ের সাথে শিবতত্ত্বের এক নিবিড় সম্পর্ক রয়েছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ শিবের সৌম্য ও উগ্র দুই স্বরূপ সত্তাকেই তুলে ধরেছে। আর এই জ্যোতির্লিঙ্গের মন্দিরগুলো ধর্ম, জ্যোতিষ, তন্ত্র ও যোগ সাধনার পীঠস্থান হিসেবে গণ্য হয়। উগ্র, রৌদ্র এবং শান্ত সৌম্য রূপের পূজা হয় এইসব পীঠস্থানে। এরা হল শ্রী সোমনাথ, শ্রী মল্লিকার্জুন, শ্রী মহাকালেশ্বর, শ্রী ওঙ্কারেশ্বর, শ্রী কেদারনাথ, শ্রী ভীমাশঙ্কর, শ্রী বিশ্বনাথ, শ্রী ত্রম্বকেশ্বর, শ্রী বৈদ্যনাথ,
শ্রী নাগেশ্বর, শ্রী রামেশ্বরম ও শ্রী ঘৃষ্ণেশ্বর। সাথে রয়েছে দেখুন এই বিভিন্ন জ্যোতির্লিঙ্গ অবস্থানের মানচিত্র। বিস্ময়করভাবে এই পরিধির এক সংযোগ রেখা টানলে দেখা যাবে এক শিবলিঙ্গের অস্তিত্ব। সত্যিই বিস্ময়কর। পরবর্তীতে আসব বর্ষপঞ্জির শিব পূজাতে। সারা বছরে 4 রকমের শিব পূজার বিধান দেওয়া আছে। প্রতি সোমবারের শিব পূজা, যা প্রত্যেক মাসের প্রতিটি সোমবারেই হয়ে থাকে। শ্রাবণী সোমবারের শিব পূজা, যা শ্রাবণ মাসের প্রতিটি সোমবার পালন করা হয়। প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির শিব পূজা এবং মহাশিবরাত্রির শিব পূজা। এই প্রত্যেকটি পূজায় স্বতন্ত্রভাবে আলাদাভাবে করা হয়। মহাশিবরাত্রি ব্রত প্রসঙ্গে বলতে হয়, দক্ষ কন্যা সতী তাঁর স্বামী শিবের নিন্দা সহ্য করতে না পেরে পিতৃগৃহে দেহত্যাগ করে এবং জন্মান্তরে হিমালয়ের ঘরে পার্বতী রূপে জন্মগ্রহণ করে পুনরায় কঠোর তপস্যার মাধ্যমে শিবকে পতিরূপে প্রাপ্ত করেন। শিব পার্বতীর বিবাহের এই মহামিলনের রাতকেই প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি হিসেবে পালন করা হয়। ভগবান শিবের সাথে মাতা পার্বতীর এবং সমগ্র শিব পরিবারের পূজা করা হয় রাত্রি জাগরণ করে এই বিশেষ রাত্রে। আসছি মহাশিবরাত্রি ব্রত ও পূজার বিষয়ে জানতে। মহাশিবরাত্রি নিশীথকালীন পূজা। তাছাড়া এই পূজা 4 প্রহরব্যাপীও পালিত হয় বিশিষ্ট মন্দির, মঠ ও বার্ষিক পূজাতে। সারাদিন উপবাস থেকে এবং সম্ভবপর হলে নির্জলা উপবাস রেখে ব্রতী ভক্তগণ রাত্রিকালীন পূজা করেন। রাত্রিব্যাপী অনুষ্ঠিত হয় হোমযজ্ঞ ও ব্রতকথা পাঠ শিবালয়ে। প্রতিষ্ঠিত শিবলিঙ্গ পূজার নিয়ম মুখ্য প্রচলিত। বিভিন্ন পূজা ও স্নান সামগ্রীর মধ্যে নিবেদিত হয় ধুত্রা ফুল, ধুত্রা গোটা, অপরাজিতা ফুল, আকন্দ মালা, বেলপাতা বা বিল্বপত্র, যা শিব পূজা সামগ্রীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সামগ্রী হিসেবে মানা হয়। স্নান সামগ্রীর মধ্যে প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু ও গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করানো হয়। এছাড়া যারা দীর্ঘ সময় উপবাস রাখতে পারেন না, তারা এই সব সামগ্রী একত্রে নিবেদন করেন শিবলিঙ্গের উপরে মধ্যকালীন রাত্রে। সাথে নিবেদন করা হয় সিদ্ধি, ভাং ও কলকে। দেওয়া হয় 5 রকমের ফল, পৈতে, বসন আদি ও পান। জ্বালানো হয় ধূপ, ধুনো, ঘিয়ের প্রদীপ ও পঞ্চপ্রদীপ, যার সহযোগে আরতি সম্পন্ন করা হয়।
এই সকল সামগ্রীর ঔষধেয় ও ভেষজ গুণের কথা আমরা জানি, যা আমরা জলকল্যাণ স্বার্থে হলাহল পানকারী মহাদেবকে স্মরণপূর্বক নিবেদন করে থাকি। ভক্তের এবং জগতের মঙ্গলার্থে প্রভু শিব এই হলাহল ধারণ করেন সাগর মন্থনে। চলে আসি ব্রত কথায়। পুরাকালে বারাণসীতে থাকত এক খর্বাকৃতি ক্রূর স্বভাবের ব্যাধ বা শিকারী। দিনান্তে নানাবিধ পশু পাখি শিকার করে সে নিজের জীবন নির্বাহ করত। ফাল্গুন মাসের কোনো এক চতুর্দশীর অন্ধকার রাত্রে সে বাড়ি ফিরতে না পেরে জঙ্গলেই এক বেল বৃক্ষ ডালে আশ্রয় নেয়। দিনের সমস্ত শিকার করা পশু পাখি সে গাছের ডালেই বেঁধে রাখে, কিন্তু হঠাৎ তার মনে অনুতাপ হয় তার কৃতকার্যের জন্য। গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ। ব্যাধ নিচে অবতীর্ণ হয়ে সেই শিবলিঙ্গের পূজা করে তার জীব হত্যার পাপ খণ্ডনের জন্য। এতে তার শিব চতুর্দশী ব্রতের পুণ্য ফল লাভ হয়। মৃত্যুর পরে সে শিবলোকে গমন করে। এই কাহিনী আমাদের অনুপ্রাণিত করে শিবরাত্রি ব্রত করার জন্য। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারি বর্গ লাভের জন্য। তাই আজ এই কথা অন্তে আমরা দেবাদিদেবের কাছে প্রার্থনা করি উপনিষদীয় প্রার্থনা, আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। আজকের কথা তবে এই পর্যন্তই। আগত দিনে আবার আপনাদের সাথে দেখা হবে, এবং আবারও জানাই, যদি কথা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন দেখছেন, নতুন সংযোজিত হচ্ছেন। ভালো থাকবেন। হর হর মহাদেব।